আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এবছর নানা নাতি মিলে আমার গলদা চিংড়ির খাবার এবং হাঁসের খাবার খরচটা অনেক কমিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে আমার হাঁসে শামুক খাচ্ছে। তো এই শামুকগুলো হচ্ছে আমার ভাগ্নে ছোটো বোনের ছেলে এবং আব্বু দেখতে পাচ্ছেন এখানে শামুক ভাঙতেছে। তো এই শামুকগুলো প্রাকৃতিক পরিবেশ বা বৃষ্টির সময় পানি থেকে সংগ্রহ করার লাগে। যদিও আমার মাছের প্রজেক্টে যথেষ্ট শামুক আছে বা আশেপাশে যেখানে একদম মুক্ত অবস্থায় আসে জলাশয় যে পানিতে শামুক থাকে। তো এখান থেকে জাস্ট আমাদের কষ্ট করে আব্বু আর আমার এই যে ভাগ্নে ওনারা খুঁটছে। আব্বু যখন ফ্রি থাকে বা যখন বাড়িতে যায় বা রাতের বেলায় যখন ফ্রি থাকে তখন আব্বু লাইট দিয়ে এগুলা খোটে। তো এইগুলাই হচ্ছে এখন এই যে ভাঙতেছে এগুলো হচ্ছে আমার গলদা চিংড়ির দিবে আর হচ্ছে আমার হাঁসেরও দিবে। এরা প্রচুর আগ্রহের সহিত খায়, বিশেষ করে হাঁস বা গলদা চিংড়িও প্রচুর খায়। কারণ এইখান থেকে 7-8 সালে যখন আপনার ফিড ওইভাবে আসি নাই বাজারে, তখন আমাদের এলাকায় কিন্তু হচ্ছে আপনার এই শামুকের মাধ্যমে গলদা চিংড়ির খাবার দেওয়া হতো বা শামুক ওরা অনেক পছন্দ করে। আর শামুকে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, অনেকে হয়তো জানেন না। তো শামুক হচ্ছে আপনার গলদা চিংড়ি যথেষ্ট পছন্দ করে এবং অনেক ভালো খায় এবং গরু তো ভালোবাসে। তো এগুলোর জন্য জাস্ট সময়ের দরকার। তো আব্বু যখন ফ্রি থাকে তখন আব্বু এগুলা কালেক্ট করে। তো এইখান থেকে দেখছে অনেক টাকাই আমার খরচ কমে যাচ্ছে, কারণ আমার ফিড কিনতে হচ্ছে না। কৃষি যে কোনো ব্যবসা বা অন্য ব্যবসাও বলেন, সবসময় চেষ্টা করবেন ব্যবসায় খরচ কমানোর জন্য। আমার অভিজ্ঞতা এখন পর্যন্ত আমি এটাই চেষ্টা করেছি, সবসময় যে কোনো ব্যবসায় কীভাবে খরচ কমানো যায়। আপনি যদি ব্যবসায় খরচ কমাইতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই একটা মুনাফা সেখান থেকে অর্জন করতে পারবেন। বিশেষ করে আমি কৃষি নিয়ে কাজ করি, আপনারা জানেন, এবং আমার সমন্বিত কৃষি। তো এখানে সমন্বিত কৃষির ভিতরে প্রাকৃতির মাধ্যমে অনেক কিছুই করা যায়। সেটা আপনার সার কীটনাশকের জায়গায়ও প্রাকৃতিকভাবে কিছু ব্যবহার করা যায় বা খাবার হিসাবেও প্রাকৃতিক অনেক কিছুই আছে, যেগুলোর জন্য আপনার জানতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে বা একটু ঘাটাঘাটি করতে হবে। তবে সব কিছুতেই চেষ্টা করি যে কীভাবে আমার কৃষি প্রজেক্টে খরচ কমানো যায় এবং প্রাকৃতিক কী কোনটা কী দেওয়া যায়। বিশেষ করে মাছেও কিন্তু আমি অনেক প্রাকৃতিক খাবার ব্যবহার করে থাকি, শাওলা দিয়ে থাকি, তারপরে শামুক দিয়ে থাকি। অর্থাৎ সিজনাল যখন যেটা থাকে বা কলার পাতা আছে, ঘাস আছে, যখন যেটা আমার কাছে দেখি বা ইজিলি হবে বা খরচ কমবে বা কোনটা আছে প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে, কারণ এগুলো সিজনেই হয়। যেমন বৃষ্টিতে আপনার এখন শামুক আছে, হয়তো বা কিছুদিন পরে শামুক থাকবে না, তখন আমি অল্টারনেটিভ কী আছে ওইটা চেষ্টা করবো যে শামুকের জায়গায় কী ব্যবহার করা যায়। তো এরকমভাবে যদি আপনারা চিন্তা করেন বা চেষ্টা করেন যে প্রাকৃতিকভাবে কী করা যায়, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে পশু পাখি সুস্থও থাকবে এবং খরচও কমবে। সেক্ষেত্রে আপনার মুনাফাও অনেক ভালোভাবেই আসবে। এই ভিডিও দেখে যারা মাছের আপনার শামুক দিতে চাইবেন বা হাঁসের দিতে চাইবেন, তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার হাঁস বড় হোক বা ছোটো হোক, শামুক যথাসম্ভব চেষ্টা করবেন ছোটো করে ভাঙার জন্য বা কাটার জন্য। যত ছোটো করতে পারবেন তত মাছের বা হাঁসের খাইতে অনেক সুবিধা হবে। বিশেষ করে যদি কেউ চিংড়ি মাছে দিতে চান সেক্ষেত্রে একদমই কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, বা যদি আরও কোনো অস্ত্র বা কিছু দিয়ে যদি কেটে দিতে পারেন একদম পিস পিস করে ছোটো করে, তাহলে মাছের জন্য খাইতে সুবিধা হবে। আর যদি বড় হাঁসের দিয়ে থাকেন তাহলে মোটামুটি একটু তেতলাই দিলে বা ভেঙে দিলে ওরা খাইতে পারবে, হাঁসের জন্য সমস্যা হবে না। বাট চিংড়ি মাছে যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ছোটো ছোটো করা লাগবে। যতটুকু ছোটো করা যায়, যত ছোটো করতে পারবেন তত ওদের খাইতে সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে খাইতে দিবেন।